আপু তো অনেকদিন নেই, মৌসুমী আপু অনেকদিন নেই এবং আপনি অনেক কাজের সঙ্গে এর মধ্যে যুক্ত হচ্ছেন। মানে অনেকের ধারণা যে আপনি অনেক কষ্ট পান, মানে এই ব্যাপারটা একা একটু থাকা যদি বলেন। একাই কষ্ট পান একাকিত্ব কিনা, মানে থাকে না যে একাকিত্বটা কি ভোগায় কিনা এটা জিজ্ঞেস করলো। মানে কারা ফিল করে, যারা কন্ট্রাক্টরি করে। আপনাকে যারা আপনার হয়তো বা অনেক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হতো। পৃথিবীতে কিন্তু একমাত্র আমি, মৌসুমী আর আমি দূরে দূরে থাকি। কোনো মানুষ কি স্বামী রেখে স্ত্রী থাকে না, স্ত্রীকে রেখে স্বামী থাকে না? এগুলি যারা ওই যে সাব কন্ট্রাক্টের ব্যবসা করে, হ্যাঁ, ওদেরকে স্টুপিড কতগুলি আছে, এগুলি ভাবে। আমার মনে হয় তোমাদের সামনেই আজকে মৌসুমীর সাথে অনেকক্ষণ কথা বললাম, এবং আমার মনে হয় এটার রাজ সাক্ষী হচ্ছে অভিমন্যুদ্দিন, এবং তোমরাও নিজেরা রাজ সাক্ষী। তো যারা এই যে খুচরা টেন্ডারবাজি করে এই ধরনের মানে ভাবনা চিন্তা করে, ওদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এত দুঃখ না পায়া নিজের বোর্ড দিকে খেয়াল দেখো, নিজের বাবা মার দিকে খেয়াল রাখো, নিজের দিকে খেয়াল রাখো, কিভাবে সন্তান আসবে সেদিকের দিকে মনোযোগ দাও, এবং তোমাদের সন্তানাদি যদি থাকে সেদিকে মনোযোগ দাও, কিভাবে মানে স্বশিক্ষায় শিক্ষিত হবে। সো এই ধরনের টেনশন নিয়ে তোমাদের বসবাস করার কোনো মানে নেই, তাহলে 100% পাবনা চলে যেতে হবে। সো এগুলো মাথায় নিও না বাবা। আচ্ছা, এটার সঙ্গে একটু যুক্ত করি ভাইয়া, সেটা হলো আজকে কক্সবাজার এসেছেন এবং আপনি একটু আনবো না, আমরা একটু দেখতে পাচ্ছি, এই একটু আনবো প্রশ্নটার না। আগে সেম প্রশ্নটা একটু যোগ করি, সেটা হচ্ছে এতে আপনার কোনো কিছু যায় আসে কিনা? যারা এই ব্যক্তিগত সম্পর্ক এবং এই যে বিভিন্ন সময় ট্রল করা, সেটা ব্যবসা হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এই যে এই বিষয়গুলো আমরা কিছু যায় আসে কিনা না বুঝেই ভিউ পাওয়ার একটা টেন্ডেন্সি, এবং এটা নিয়ে এত তারা কনসার্ন, তাতে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট আপনার আসলে কিছু যায় আসে কিনা? আমার 100% যায় আসে। দুঃখ লাগে কিনা? আমার ওদের জন্য খুব না, আমার দুঃখ লাগে না, করুণা হয়। আমাদের ওদের প্রতি করুণা হয়, যে কেন ওদের প্রতি আমার করুণাটা হবে। আমার এটি আমার দুঃখ, কেন আমার ওর প্রতি আমার করুণা, এটাই আমার দুঃখ। এরপরে হচ্ছে যে কিছু ফ্যান আছে আসলে যারা সানি এবং অমর সানির মৌসুমী দুজনেরই ফ্যান। হ্যাঁ, ওদের উদ্দেশ্যে শুধু বলে দেন যে আপনি আসলে কি করছিলেন আমেরিকায়। আমেরিকাতে সকালে উঠে নাস্তা করে, সকালে উঠে নাস্তা করে, তারপরে মেয়েকে বাইরে কাজের জন্য, পড়াশোনার জন্য, আমার শাশুড়ি খুবই অসুস্থ, তার সেবা করে, তারপরে দুপুরে রান্না করে, তারপরে তার স্বামীকে ফোন দেয় ওমর সানিকে, তারপরে তার ছেলে ফারদিন ইহসান স্বাধীনকে ফোন দেয়, তারপরে অনেক ছবি দেখে, হ্যাঁ, তারপর দিন শেষে রাতে আমাকে ফোন দেয়। হ্যাঁ, তো এইভাবে কেটে যায় সময়টা। আর কি বলবো, বলো। লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হলো যে আজকে মানে একাকিত্ব ফিল করছেন কিনা আপনি কক্সবাজারে, যেহেতু আপুর সঙ্গে তুমি আসো না আমার সাথে, তোমার কি মনে হয় আমি একাকিত্ব? তুমি তুমি এতক্ষণ যে এক ঘন্টা কাঁদলা, আমি জিজ্ঞেস করছি কেন কাঁদছো? তুমি তো একটু আগেও 1 ঘন্টা কাঁদছো, কাঁদো নেই? ওই কথা বলে না এখন, এখন আর স্বীকার করবে না কেন কাঁদছে। হ্যাঁ, বউ বকা দিছে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।